না সরুসারি করে শেখ হাসিনা 17 বছর তার কি পরিণতি হয়েছে, তার তার সহযোগীদের কি পরিণতি হয়েছে, আপনারা আবার সেই পথে হাঁটছেন। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ বোর্ডে জুলাই সনদে যে অধ্যাদেশ জারি হয়েছিল, সেই অধ্যাদেশে ছিল যে 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের শপথ নিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বিরোধী দলীয় সংসদ সদস্যরা সেই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেও বিএনপির কোনো সংসদ সদস্য তারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে নাই। কিন্তু আমরা ভোটে নির্বাচনের মাঠে কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি যে বিএনপিতে ভোট দিয়েছে কত পার্সেন্ট মানুষ? বিএনপিতে 50% মানুষ ভোট দিয়েছে এবং সংস্কারের পক্ষে ভোট দিয়েছে 70% মানুষ। তাহলে বিএনপির যে সংখ্যক ভোটার, সেই ভোট থেকেও কিন্তু 20% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে তারা ভোট দিয়েছে। তারা এই রাষ্ট্রে সংস্কার চায়, তারা এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায়, তারা সাম্য চায়, তারা মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। আমি তো দেখি না যে যদি এই জুলাই সনদ বাস্তবায়ন হয়, জুলাই সনদ বাস্তবায়ন হলে এদেশে 18 কোটি মানুষের কি কোনো ক্ষতি আছে? আমার তো মনে হয় না কোনো ক্ষতি আছে। কেউ কোনো দেখাতে পারবে যে জুলাই সনদের একটা অধ্যাদেশ যদি বাস্তবায়ন করে বর্তমান সরকার, তাহলে এদেশের মানুষের আর্থিক বা সামাজিকভাবে তারা কোনো ক্ষতিগ্রস্ত হবে? এরকম তো কোনো সম্ভাবনা নাই। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, তাহলে এদেশের মানুষের জনসুরক্ষা তৈরি হবে। যে সরকারই আসবে, সেই সরকারেরই তখন জনগণের কাছে তারা জবাবদিহি করতে বাধ্য থাকবে, জনগণের অ্যাকাউন্টেবিলিটি ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে তারা এই 12ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ করার পর তারা বলে যে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তাহলে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেন জনগণের ক্ষমতা কেড়ে নিতে চায়? এটা তাদের কাছে আজকে এই স্বাধীনতার 55 বছরের আলোচনা সভা থেকে তাদের প্রশ্ন রেখে যেতে চাই। তাহলে আপনারা কি জনগণের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য আপনারা রাষ্ট্র ক্ষমতা এসেছেন? আমরা দেখতে পাচ্ছি যে আজকে স্বাধীনতার 55 বছরের পরেও যে আমাদের যোগাযোগ ব্যবস্থার তেমন কোনো ফলপ্রসূ উন্নত হয় না। আমরা প্রত্যেকটা ঈদে, প্রত্যেকটা কোরবানিতে দেখি যে সড়কে মৃত্যুর মিছিল বসে। আজকে 200-এর অধিক মানুষ সড়কে যাতায়াত করতে গিয়ে, ঈদ করতে গিয়ে তার পরিবারের সাথে মৃত্যুর কোলে ঢেলে পড়েছে। আজকে তাদের যে মন্ত্রীরা আছে, সেই মন্ত্রীরা তারা বলে যে ভাড়াটা কি কোথাও বেশি নেওয়া হচ্ছে না? আরও বাসের যে যারা ব্যবসায়ী আছে, বাস ব্যবসায়ী আছে, তারা নাকি যাত্রীদেরকে ভাড়া ফেরত দিচ্ছে। আমার মনে হয় না, আমি নিজেও তো ঈদ করতে বাড়িতে গিয়েছি, এরকম কোনো পরিস্থিতি আমার সামনে পড়ে না। আমি আশা করি আপনার ঈদ যাত্রা যারা আজকে উপস্থিত হয়েছেন, নিজেদের পরিজনের সাথে ঈদ করতে গ্রামে গিয়েছেন, কিন্তু এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যে ভাড়া বৃদ্ধি করা ব্যতীত ভাড়া কম নেওয়া হয়েছে কোথাও? তো আমার প্রশ্ন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের যেই সরকারি এই স্বাধীনতার 53 বছরেই সরকার গঠন করেছে, স্বাধীনতার পর যে সরকার গঠন করেছে, তারা জনগণের সেফগার্ড না হয়ে জনগণের ভোটে নির্বাচন হওয়ার পরে তারা জনগণের শোষকে রূপান্তর হয়ে যায়। তারা যেন মনে করে যে দাস এবং মালিক পক্ষ, তারা হলো মালিক পক্ষ, এদেশের জনগণ হলো দাস। তারা জনগণের সাথে দাসের মতো ব্যবহার করতে চায়। আমরা এই সিস্টেমের পরিবর্তন চাই। জনগণ সর্বক্ষমতার মালিক। জনগণের ভোটে আজকে এমপি হয়, জনগণের ভোটে মন্ত্রী হয়, জনগণের ভোটেই প্রধানমন্ত্রী হয়। তো যারাই জনগণের ভোটে হবে, তার যেন একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যে স্বাধীনতার একমাত্র লক্ষ্য ছিল বৈষম্য থেকে মুক্তি পাওয়া, যেই স্বাধীনতার একমাত্র লক্ষ্য ছিল যে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি পাওয়া। কিন্তু আদৌ আসলে আমরা সেই অর্থনৈতিক মুক্তি, আজও আসলে সেই দেশের মানুষের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, আজও আসলে এদেশের মানুষের জান ও জমানের নিরাপত্তা আমরা পাচ্ছি না। আমাদের কাছে আজও স্বাধীনতা ধূসর মনে হয়। আজকে জুলাইয়ে 1400-এর অধিক আমাদের শহীদ ভাইরা এই নতুন একটা বাংলাদেশের স্বপ্নে তারা তাদের আত্মত্যাগ করেছে। আজকে 20,000-এর অধিক আমার ভাইরা পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু যারা শাসক গোষ্ঠী, তাদের হৃদয় স্পর্শ করে যেতে পারছে না। আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যে এত রক্তস্নাত দিনের পরেও যেই সংসদ আজকে সালাউদ্দিন সাহেব বলে যে তিনি সংবিধানের দোহাই দেখায়, সালাউদ্দিন সাহেব আজকে আদালতের দোহাই দেখায়, কিন্তু যদি সংবিধান অনুযায়ী তো এই সালাউদ্দিন সাহেবের আজকে শিলিগুড়ি থাকার কথা। কারণ এই সংবিধান যদি বহাল থাকতো, আজকে সংবিধান অনুযায়ী তো তারেক রহমানের মাথার উপরে শেখ মুজিবের প্রতিকৃতি থাকার কথা। তাহলে সেই সংবিধান মানতেছে, সেই সংবিধানের
পাই টু পাই সব কিছু সে মান্য করবে, তাহলে কেন তারেক রহমানের মাথার উপরে শেখ মুজিবুর রহমানের ছবি তারা বসাচ্ছে না? এটা তো সংবিধানে আছে, এটা তো সংবিধান থেকে বাতিল হয় না। তারা আজকে এমন একটা পলিসি নিয়েছে যে সংবিধানের যতটুকু তাদের প্রয়োজন ততটুকু তারা তাদের মতো করে ব্যাখ্যা প্রদান করছে, যতটুকু তাদের প্রয়োজন না সেই শব্দটুকু তারা উল্লেখ করছে না। আজকে তারেক রহমানের তো সংবিধান অনুযায়ী লন্ডনে বসে বসে স্কাইপিতে মিটিং করার কথা, তার তো আজকে ঈদগাহে নামাজ পড়ার কথা না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় আমরা যখন ফ্যাসিবাদের সময় ছিলাম তখন যদি কোনো অপরাধ সংগঠিত হতো তাহলে সর্বমহল থেকে সেই অপরাধের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষকের বিচারের দাবিতে আমরা সর্ব অঙ্গে সর্ব জায়গা থেকে একটা প্রতিবাদ দিতে পেতাম। কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা ফ্যাসিবাদের আমলে প্রতিবাদের কণ্ঠস্বর ছিল তারা আজকে দালালির রূপান্তর হয়েছে। তারা আজকে ধর্ষকের জাস্টিফাই করছে, নতুন করে ধর্ষকের সংজ্ঞা দিচ্ছে। তারা প্রতিবাদের বদলে তারেক রহমান কীভাবে জাহাঙ্গীর গেটে সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে মোরঘাত করছে সেটা প্রচারে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না নারায়ণগঞ্জে জিম্মি করে যুবদলের সন্ত্রাসীরা ধর্ষণ করেছে, সেটা আজকে আমরা আলোচনায় দেখতে পাচ্ছি না। কিন্তু সবথেকে বেশি আলোচনায় থাকার কথা ছিল এই অপশনটা।